জীবনে চলার পথে নানান ঘাত প্রতিঘাত আসলেও দৃষ্টিহীনতা কখনোই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি লালগোলার বিকাশ হালদারের কাছে। অক্লান্ত পরিশ্রম করে মনের জোরে একের পর এক ধাপ পেরিয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন বিকাশবাবু। বর্তমানে একটি বেসরকারি স্কুলে ও শিক্ষক কর্মী হিসাবে কাজ করেন। শিক্ষক নিয়োগের চাকরি দিয়েও মেলেনি চাকরি। তবে চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টের। বাসস্থানের কোনো নিশ্চয়তা নেই। এখন শুধুমাত্র একটা সরকারি চাকরির আবেদন জানিয়েছেন বিকাশবাবু। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। লালগোলা থানার বাহাদুরপুর অঞ্চলের রাধাবাগ এলাকার বাসিন্দা বিকাশ হালদার মাত্র 3.5 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। কিন্তু ছোট থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহ ছিল। 12 বছর বয়সে এক শিক্ষকের সাহায্যে দৃষ্টিহীনদের স্কুলে ভর্তি হন। এরপর দৃষ্টিহীনতা কখনোই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারেনি বিকাশবাবুর চলার পথে। অক্লান্ত পরিশ্রম আর মনের জোরে একের পর এক ধাপ পেরিয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ওখানে আমার তো ইচ্ছে ছিল সবাই পড়াশোনা করে, আমারও ইচ্ছে ছিল পড়াশোনা করবো। ওই স্যার যোগাযোগ করালেন যে এখানে একটা স্কুল আছে। স্যারের নাম নসিরাম মন্ডল সম্ভবত ছিলেন, উনি এখন মারা গেছেন আমাদের হ্যান্ডিক্যাপের। তিনি অ্যাড্রেস দিলেন যে কৃষ্ণনগর হেলেন ক্লাবে যাও আর কি, ওখানে পড়াশোনা করা হয়। ওখানে যাতে গেলাম, এখন মাস্টার ডিগ্রি করেছি। শিক্ষকতা করার লক্ষ্য নিয়ে শিক্ষক নিয়োগের চাকরি দিয়েও মেলেনি চাকরি। বর্তমানে একটি বেসরকারি স্কুলে অশিক্ষক কর্মী হিসেবে কাজ করেন। ক্যান্সেল হয়ে আপারেও এবার হতে গিয়েও যে ওই সরকারের মানে সেই যেটা বললাম যে সুপ্রিম কোর্টের রায়ে পুরো প্যানেলটাই বাতিল করলো না, সেটা নিয়ে হলো না। তবে চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টে। বাসস্থানের কোনো নিশ্চয়তা নেই। বিকাশবাবুর আক্ষেপ, বাবা বাংলাদেশ থেকে চলে আসার পর জমি জায়গা কিনলেও পারিবারিক সমস্যার কারণে পৈতৃক সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হয়েছেন। স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই একটি ঘরে আশ্রয় নিয়েছেন। বাড়িতে আমার বাবা যখন আসেন বাংলাদেশ থেকে, তখন বাবা জেঠু একসঙ্গে জায়গা কেনেন। জায়গা কেনার ফলে ওই জায়গাটা বাবা জেঠুর নামে বাবা করেন যে তোর প্রবলেম হবে না, তোর মানে আমার মানে তোর, এরকম ব্যাপার ছিল। দুই ভাই। যাই হোক, যথারীতি ওইভাবেই বাস করেছিলাম। বাবা এসেছিলেন 48 সালে, ওই 48 সালের ঘটনাই ওটা। যাদিন ধরে বাস করছিলাম, করতে করতে যাই হোক জেঠু মারা যায়, জেঠিমা মারা যায়। জেঠিমা বলেছিল করে দিব তোদের নামে আলাদা করে দিব। জেঠিমা মারা গেল, হয়নি। তার ফলে যাই হোক চলে গেল দিন। এবার জেঠুর মেয়ে বলে করে দিব, কিন্তু যাই হোক পরবর্তীকালে করে দিল না। এখন শ্বশুরবাড়ি আছে। হ্যাঁ, আপাতত শ্বশুরবাড়ি আছে। ভাড়া ছিলাম, ভাড়া টানতে পারলাম না। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে শিক্ষার একাধিক ডিগ্রি অর্জন করলেও এখনো পর্যন্ত কোনো সরকারি চাকরি না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। এখন শুধুমাত্র একটা সরকারি চাকরির আবেদন জানিয়েছে বিকাশবাবু। তখন টাইফয়েড হয়েছিল, যে টাইফয়েডে দেখানোর মতো পরিস্থিতি সিচুয়েশন ছিল না। বহরমপুর তাদের ভর্তি করেছিলাম, ওটা সারলো আর টাইফয়েডের ব্যাপারটা গেল। দিয়ে তারপরে ডাক্তারবাবু বললেন চোখ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর চোখের ডাক্তার দেখান। অনেক জায়গায় দেখেছি যে একই রিপোর্ট যে আমার চোখের যে রেটিনা থাকে, সূক্ষ্ম কোষ, সেগুলো নষ্ট হয়ে গেছে। 4বার পড়াশোনা করলাম। আমি একটা হ্যান্ডিক্যাপ অফিসে যাই হোক ভর্তি হলাম। তখন আবার পরীক্ষা দিলাম, যথারীতি। যাই হোক এবার কি হবে জানি না। হ্যাঁ, অবশ্যই অনুরোধ তো রয়েছেই। পেলে একটা চাকরি বাকরি পেলে সুবিধা হতো, এই আশাবাদী, এখনো আশা করে যাচ্ছি। চরম স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক।
এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।